নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধনেপাতার আচার। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। এই সিজনে বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন এই দারুণ স্বাদের ধনেপাতার আচার। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ধনেপাতার আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ 2 আঁটি ধনেপাতা। প্রথমে ধনেপাতার গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপরে ধনেপাতাগুলো খুব ভালো করে বেছে নেব। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় আর খুব সস্তাতেই পাওয়া যায়, তাই এই সময় আচার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন। ধনেপাতার ভর্তা, ধনেপাতার চাটনি তো অনেক খেয়েছেন, এবার না হলে একটু ধনেপাতার আচার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, আর এতটাই ভালো লাগবে যে প্রত্যেক বছর কিন্তু বানিয়ে রাখবেন। ধনেপাতাগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবার ধনেপাতাগুলো বেছে নেবার পর ভালো করে ধুয়ে নেব। জল বদলে বদলে ধনেপাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ধনেপাতার গায়ে যে জলটা লেগে আছে সেই জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ধনেপাতার গায়ে এক্সট্রা জল এতটুকুনো লেগে না থাকে। আপনারা চাইলে ধনেপাতা ধুয়ে নেবার পর রোদে কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন, বা ফ্যানের নিচে রেখেও কিন্তু ধনেপাতা গায়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে পারেন। জল থাকলে আচার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখুন, ধনেপাতার গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে ফ্যানের নিচে রেখে একটু শুকিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাগুলো একটু কুচিয়ে নেব, তবে একদম ফাইন চপ করতে হবে না। দেখুন, আমি একটু বড় বড় করেই কুচিয়ে নিলাম। এবারে ধনেপাতাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ধনেপাতার ভেতরে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। নাড়াচাড়া করে ধনেপাতা এক্সট্রা জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। জল যতটা শুকোবেন ততই কিন্তু আচার ভালো থাকবে, নষ্ট হবে না। মিনিট 10 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ধনেপাতার এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ধনেপাতা কতটা ছিল আর এখন কতটুকুনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব আমি। অপর দিকে একটা বাটির মধ্যে পাকা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তেঁতুলের পাল্পটা বার করতে আমার সুবিধে হয়। এবার হাত দিয়ে রগড়ে তেঁতুলের পাল্পটাকে আমি বের করে নেব। হাত দিয়ে তেঁতুলটাকে ম্যাশ করে নেওয়ার পর এবার বীজটাকে ফেলে দেব। আর আপনারা যদি একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তেঁতুলের পাল্প থেকে বীজটাকে আলাদা করে নেবার পর তেঁতুলের পাল্পটাকে এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে তেঁতুলের পাল্পটাকে দিয়ে আমি ছেঁকে নেব। তার মধ্যে যদি পাল্পের মধ্যে কোনো দানা বা আঁশ থাকলে তাহলে আচার করার সময় মুখের মধ্যে পড়বে না আর খেতে ভালো লাগবে। এবার এই ছেঁকে নেওয়া পরিষ্কার তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই ধনেপাতা আচার বানানোটা কিন্তু ভীষণই সহজ, আর আপনারা যদি পরিমাণে একটু বেশি করেন তাহলে বাকি সমস্ত উপকরণ একটু বাড়িয়ে নেবেন। নিয়ে নিলাম একটি গ্রাইন্ডিং জার। অপর দিকে ধনেপাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে জল ছাড়া বেটে নেব। বাটার সময় কিন্তু এতটুকুনো জল দেওয়া যাবে না, এটাকে কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে। আর এটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না। দেখুন, পেস্টটা কিন্তু এই রকম একটু হবে, কারণ এর মধ্যে আমরা জল ব্যবহার করিনি, জল ছাড়া এটাকে বেটেছি। তার জন্য এটা কিন্তু নর্মালি যেরকম পেস্ট করলে ফাইন হয়, এটা কিন্তু সেই রকম ফাইন পেস্ট হবে না। তাতে কোনো সমস্যা কিন্তু হবে না, এতে করে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এরপর কড়াইতে দিয়ে দেব 1/4 কাপ সর্ষের তেল। এই আচারের জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর দেব 3টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 10-12 কোয়া রসুন। এবার এই সব কিছু একসাথে একটু ভেজে নেব। রসুন দিলে কিন্তু আচারের স্বাদটা ভীষণই ভালো হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্প সহ সমস্ত মশলা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের জল শুকিয়ে যায়। তেঁতুলের জলটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, তা না হলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। কষাতে কষাতে দিয়ে দেব 1 টিস্পুন চিনি।
মিষ্টিটা দিলে আচারটা কিরকম হবে? ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। দেখুন তেঁতুলের পাল্পটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেঁতুলের জলটা শুকিয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা বাটা। আর ধনেপাতা বাটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন ধনেপাতা কিন্তু একদম ফাইন পেস্ট হয়নি, একটু ছাকা ছাকা আছে। তাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালোই হবে। আর ধনেপাতা বাটা দেবার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তা না হলে ধনেপাতার গন্ধটা থাকবে না। আর এই আচার করার জন্য যদি দেশি ধনেপাতা পান তাহলে কিন্তু অবশ্যই খেতে আরও বেশি ভালো হবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে আচারের সেলফ লাইফটা আরও বেড়ে যাবে। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ধনেপাতার আচার। এই ধনেপাতা আচারটা এখন যেহেতু গরম আছে তাই আমি বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি। এরপর এই আচারটাকে ঠান্ডা করে একটা পরিষ্কার কাচের জারের মধ্যে ভরে রেখে দেব। সারা বছর ফ্রিজের মধ্যে রেখে গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে আমার এই ধনেপাতা আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন। আর আপনাদের কীরকম লেগেছে সেই ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।